এটি হলো একটি ডাউন সিনড্রোম অ্যাডাল্ট চাইল্ড। এই ডাউন সিনড্রোম কি? ডাউন সিনড্রোম হলো শিশুটি যখন মায়ের গর্ভে জন্মগ্রহণ করে তখন 23 জোড়া ক্রোমোজোম নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করে থাকে, কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় 21 নং ক্রোমোজোমে 2টি ক্রোমোজোম থাকার কথা, কিন্তু সেখানে যদি দেখা যায় যে আরও একটি অতিরিক্ত ক্রোমোজোম এসে বাসা বাঁধে, এই 3rd ক্রোমোজোমের জন্যই বেশ কিছু ফিজিক্যাল ও মেন্টালিটিস ও অন্যান্য ডিসেবিলিটি প্রবলেম উৎপত্তি হয়। এটাই হলো ডাউন সিনড্রোম। এই শিশুগুলি সাধারণত একটু হাবাগোবা হয়ে থাকে এবং এদের দেখতে মঙ্গোলিয়ানদের মতো দেখতে, এবং এদের যে নাক আছে, নাকের যে উঁচু অংশটি আছে এটি একটু দাবানো থাকে, মুখটি সবসময় খোলা থাকে এবং টাং অলওয়েজ প্রুট্রুস। এটি হলো একটি কনজেনিটাল ডিজিজ অর্থাৎ জন্মগত ত্রুটি। এই জন্মগত ত্রুটি নিরসন করার জন্য অ্যালোপ্যাথিক সিস্টেমে কোনো মেডিসিন বা কোনো ঔষধ নেই। তবে বলবেন যে ওনারা তো চিকিৎসা দিয়ে থাকেন। হ্যাঁ, ওনারা দিয়ে থাকেন। মূলত শিশুটির যে প্রায় ঠান্ডা লেগে থাকে, টনসিলের সমস্যা থাকে এবং হার্টের প্রবলেম থাকে, এই সমস্ত চিকিৎসা তারা দিয়ে থাকেন অর্গান ভিত্তিক, পার্ট টু পার্ট। এটাই হলো তাদের মূল চিকিৎসা, এবং তারা সাজেস্ট করে থাকেন থেরাপির জন্য এবং শিশুটিদেরকে থেরাপি দিয়ে থাকে। এই গঠনগত ত্রুটি নিরসন করার জন্য হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী মেডিসিন আছে, যেমন ব্যারাইটাকার্ব, ক্যালকিরাকার্ব, সিফিলিনাম। এই মেডিসিনগুলি অন্যতম। এছাড়াও অন্যান্য লক্ষণভিত্তিক অনেক মেডিসিন আসতে পারে, তবে হোমিওপ্যাথি হতে হবে কনভেনশনাল মোড অফ ট্রিটমেন্ট, হেনিম্যানিয়ান হোমিওপ্যাথি এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হতে হবে, যেখানে এক সময় একাধিক ঔষধ নয়, একটি ঔষধ সিমটম অনুযায়ী প্রয়োগ করতে হবে হেনিম্যানিয়ার ফর্মুলা অনুযায়ী। সিঙ্গেল মেডিসিন, মিনিমাম ডোজ, ইন পোটেন্টাইজ ফর্ম অ্যাট ওয়ান টাইম, এটি হলো হোমিওপ্যাথির চিকিৎসার সফলতার চাবিকাঠি।